তুমি কি কখনো ভেবেছো চ্যাট জিপিটি দিয়ে এথিক্যাল হ্যাকিং শেখা সম্ভব? মানে সত্যি সত্যি কি শুধু চ্যাট জিপিটিকে প্রশ্ন করে ওর কাছ থেকে উত্তর নিয়ে একজন বিগিনার এথিক্যাল হ্যাকিং শেখা শুরু করতে পারে? আজকাল আমরা সবাই চ্যাট জিপিটির নাম শুনছি। কেউ পড়াশোনার জন্য ব্যবহার করছে, কেউ কোডিং শেখার জন্য, কেউ কন্টেন্ট রাইটিংয়ের জন্য, আবার কেউ কেউ বলছে চ্যাট জিপিটি নাকি প্রোগ্রামিং টিচারের কাজও করে দিতে পারে। কিন্তু এথিক্যাল হ্যাকিংয়ের মতো একটা স্কিল, যেখানে কোডিং আছে, নেটওয়ার্কিং আছে, সাইবার সিকিউরিটি আছে, টুলস আছে, রিয়েল প্র্যাকটিস আছে, সেখানে চ্যাট জিপিটি কি সত্যিই ইউজফুল, নাকি এটা শুধু হাইপ? আজকের ভিডিওতে আমি একদম সহজ ভাষায় এই পুরো বিষয়টা এক্সপ্লেন করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি ক্লিয়ার বুঝে যাবে চ্যাট জিপিটি দিয়ে এথিক্যাল হ্যাকিং শেখা যায় কিনা, কিভাবে শেখা যায়, কোথায় এটা হেল্প করে আর কোথায় একদম হেল্প করে না। প্রথমে একটা বেসিক ক্লিয়ার করি, এথিক্যাল হ্যাকিং আসলে কি? অনেকেই হ্যাকিং শব্দটা শুনলেই ভয় পেয়ে যায়। মনে হয় হ্যাকিং মানেই ফেসবুক আইডি হ্যাক, পাসওয়ার্ড চুরি, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা। কিন্তু এথিক্যাল হ্যাকিং সেটা না। এথিক্যাল হ্যাকিং মানে হলো কোনো সিস্টেম বা ওয়েবসাইটের সিকিউরিটিতে কোথাও উইকনেস আছে কিনা সেটা পারমিশন নিয়ে টেস্ট করা, যাতে সিকিউরিটি ফ্ল আগে থেকেই ধরা যায় এবং ঠিক করা যায়। ধরো, একটা কোম্পানির ওয়েবসাইট আছে, তারা একজন এথিক্যাল হ্যাকারকে বলল, তুমি চেক করে দেখো আমাদের ওয়েবসাইট সিকিউর আছে কিনা। তখন এথিক্যাল হ্যাকার সিস্টেম টেস্ট করে সিকিউরিটি উইকনেস খুঁজে বের করে তারপর কোম্পানিকে জানায়, কোম্পানি সেটা ফিক্স করে। এই কারণেই এথিক্যাল হ্যাকারদের হোয়াইট হ্যাট হ্যাকারও বলা হয়, কারণ তারা ক্ষতি করে না, বরং সিকিউরিটি ইমপ্রুভ করে। এবার আসি আসল প্রশ্নে, চ্যাট জিপিটি দিয়ে এথিক্যাল হ্যাকিং শেখা যায়? এর শর্ট অ্যান্সার হলো হ্যাঁ, যায়, কিন্তু পুরোটা না। চ্যাট জিপিটি তোমাকে এথিক্যাল হ্যাকিং শেখার জার্নিতে অনেক হেল্প করতে পারে, কিন্তু তোমার হয়ে প্র্যাকটিস করতে পারবে না। আর এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। সবচেয়ে আগে চ্যাট জিপিটি তোমাকে কনসেপ্ট বুঝতে সাহায্য করতে পারে। এথিক্যাল হ্যাকিং শিখতে গেলে শুরুতেই অনেক ডিফিকাল্ট টার্ম সামনে আসে, যেমন আইপি অ্যাড্রেস কি, ডিএনএস কি, ফায়ারওয়াল কি, ভিপিএন কি, পোর্ট কি, এসকিউএল ইনজেকশন কি, এক্সএসএস কি, প্যাকেট কি, টিসিপি/আইপি কি। এইসব টার্মস বিগিনারদের কাছে খুব কনফিউজিং লাগে। তুমি চ্যাট জিপিটিকে খুব সহজ ভাষায় জিজ্ঞেস করতে পারো, ফায়ারওয়াল কি বা এসকিউএল ইনজেকশন সহজ ভাষায় বোঝাও। চ্যাট জিপিটি সঙ্গে সঙ্গে এক্সপ্লেন করে দেবে, এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দেবে। এতে শেখা অনেক সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, চ্যাট জিপিটি কোডিং শেখাতে হেল্প করতে পারে। এথিক্যাল হ্যাকিংয়ে পাইথন, ব্যাশ, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট এসব কোডিং ল্যাঙ্গুয়েজ অনেক কাজে লাগে। তুমি চ্যাট জিপিটিকে কোড দেখিয়ে জিজ্ঞেস করতে পারো, এই কি করছে, অথবা এই এরর কেন আসছে। চ্যাট জিপিটি লাইন বাই লাইন এক্সপ্লেন করে দিতে পারে। এতে কোডিং শেখা ফাস্ট হয়। বিশেষ করে বিগিনার্সদের জন্য এটা খুব ইউজফুল। তৃতীয়ত, চ্যাট জিপিটি লিনাক্স শেখার জন্য দারুণ ইউজফুল। এথিক্যাল হ্যাকিংয়ে লিনাক্স খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে কালি লিনাক্স। তুমি লিনাক্স টার্মিনালের কমান্ড যেমন ls, cd, pwd, chmod, mkdir, ping, nmap এসব চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারো। কোনো কমান্ড কি কাজ করে, কিভাবে ইউজ করতে হয়, সব এক্সপ্লেন করে দেবে। চতুর্থত, চ্যাট জিপিটি তোমাকে লার্নিং রোডম্যাপ বানিয়ে দিতে পারে। অনেকেই শুরুতে কনফিউজ থাকে, প্রথমে কোডিং শিখব, না নেটওয়ার্কিং শিখব, না লিনাক্স শিখব। চ্যাট জিপিটি স্টেপ বাই স্টেপ রোডম্যাপ সাজিয়ে দিতে পারে। বিগিনার হলে কোথা থেকে শুরু করবে, তারপর কি শিখবে, তারপরে কি করবে, এই পুরো প্ল্যান বুঝিয়ে দিতে পারে। কিন্তু এখানেই একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় আছে। চ্যাট জিপিটি তোমাকে গাইড করতে পারে, এক্সপ্লেন করতে পারে, ডাউট ক্লিয়ার করতে পারে, কিন্তু চ্যাট জিপিটি তোমার হয়ে এথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে পারবে না। কারণ এথিক্যাল হ্যাকিং শুধু থিওরি না, এটা প্র্যাকটিক্যাল স্কিল। এখানে হ্যান্ডস অন প্র্যাকটিস দরকার। তুমি 100টা কনসেপ্ট পড়ে ফেললে হবে না, নিজে প্র্যাকটিস করতে হবে, নিজের টুলস ইউজ করতে হবে, নিজে ভুল করতে হবে, নিজে শিখতে হবে। যেমন কালি লিনাক্স ইনস্টল করা, ওয়ার্ডশার্ক ইউজ করা, বার্ব সুইট ইউজ করা, এনম্যাপ স্ক্যান করা, মেটাস্প্লয়েট নিয়ে প্র্যাকটিস করা, ট্রাই হ্যাক মি চ্যালেঞ্জ সলভ করা, হ্যাক দ্য বক্স ল্যাব করা,
এসব চ্যাট জিপিটি তোমার হয়ে করতে পারবে না, এগুলো তোমাকেই করতে হবে। চ্যাট জিপিটি শুধু তোমাকে বুঝিয়ে দিতে পারে কিভাবে করবে। তাহলে একজন বিগিনার এথিক্যাল হ্যাকিং শিখতে চাইলে কোথা থেকে শুরু করবে? খুব ইজি একটা রোডম্যাপ বলছি। প্রথম স্টেপ, নেটওয়ার্কিং বেসিক্স, আইপি অ্যাড্রেস, ডিএনএস, এইচটিটিপি, এইচটিটিপিএস, টিসিপি/আইপি, পোর্টস, এসব বেসিক জিনিস ক্লিয়ার করতে হবে। দ্বিতীয় স্টেপ, লিনাক্স বেসিক্স। লিনাক্স টার্মিনাল ইউজ শেখো, কারণ এথিক্যাল হ্যাকিংয়ে লিনাক্স খুব কমন। তৃতীয় স্টেপ, বেসিক পাইথন শেখো, কারণ পাইথন স্ক্রিপ্টিং এথিক্যাল হ্যাকিংয়ে অনেক কাজে লাগে। চতুর্থ স্টেপ, সাইবার সিকিউরিটি কনসেপ্টস, ভালনারেবিলিটি, এক্সপ্লয়েট, ম্যালওয়্যার, ফিশিং, এনক্রিপশন, এসব কনসেপ্ট ক্লিয়ার করো। পঞ্চম স্টেপ, প্র্যাকটিস ল্যাব, যেমন ট্রাই হ্যাকমি, হ্যাক দ্য বক্স, ওভার দ্য ওয়্যারের মতো প্ল্যাটফর্মে হ্যান্ডস অন প্র্যাকটিস করো। আর এই পুরো জার্নিতে চ্যাট জিপিটিকে ইউজ করো তোমার লার্নিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে, মেন্টর হিসেবে, হেল্পার হিসেবে, টিচার হিসেবে না, বরং এমন একজন গাইড হিসেবে যাকে তুমি যে কোনো সময় প্রশ্ন করতে পারো। তাহলে ফাইনাল অ্যান্সার কি? চ্যাট জিপিটি দিয়ে এথিক্যাল হ্যাকিং শেখা যায়? আমার অ্যান্সার হলো হ্যাঁ, অবশ্যই শেখা শুরু করা যায়। কনসেপ্ট শেখা যায়, কোডিং শেখা যায়, লিনাক্স শেখা যায়, রোডম্যাপ তৈরি করা যায়, ডাউট ক্লিয়ার করা যায়। কিন্তু শুধু চ্যাট জিপিটি দিয়ে এক্সপার্ট এথিক্যাল হ্যাকার হওয়া যায় না। প্র্যাকটিস তোমাকেই করতে হবে, রিয়েল টুলস তোমাকেই ইউজ করতে হবে, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ তোমাকেই করতে হবে। যদি তুমি এথিক্যাল হ্যাকিং শিখতে চাও, তাহলে আজ থেকে শুরু করতে পারো। তোমার বিগিনার হওয়া কোনো সমস্যা না। কোডিং না জানলেও শুরু করতে পারো, ল্যাপটপ খুব পাওয়ারফুল না হলেও শুরু করতে পারো। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো শুরু করা, কারণ শুরু করলে ধীরে ধীরে শেখা হয়ে যায়। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, আর কমেন্টে জানাও তুমি কি এথিক্যাল হ্যাকিং শিখতে চাও। আর যদি এই টপিকের পার্ট 2 চাও, যেমন মোবাইল দিয়ে এথিক্যাল হ্যাকিং শেখা যায় কিনা, তাহলে কমেন্টে লিখে দিও পার্ট 2। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।